এজন্য বন্ধু আপনাদের কাছে বিশেষ অনুরোধ লাগে, আমাদের ঈমান আর তাকওয়া পরিপূর্ণ করা জরুরি। এই দুই বিষয়কে আমাদের সাজানো গোছানো খুব জরুরি। আর এই দুই গুণের উপরে আপনি অটল হইলে আপনার দুনিয়া না আসুক, চেয়ার না আসুক, পাওয়ার না আসুক, ক্ষমতা না আসুক, কোনো আফসোস নাই, আপনি আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলেন, নিশ্চিত আল্লাহর রেজামন্দি আপনার এসে গেল। যার ব্যাপারে আল্লাহর রেজামন্দির ফয়সালা হবে, আল্লাহর সন্তুষ্টির ফয়সালা হবে, এই ব্যক্তি চূড়ান্ত সফলতায় পৌঁছে গেল। আল্লাহু আকবার। এজন্য ভাই আপনাদের কাছে অনুরোধ যে আপনি ঈমান ঠিক করেন, ঈমান ঠিক করেন, ঈমান মজবুত করেন। ঈমানে যদি ত্রুটি বিচ্যুতি হয় তাহলে নামাজ কবুল না, হজ কবুল না, যাকাত কবুল না, কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যদি ঈমানে ত্রুটি হয়, ঈমান যদি ঠিক থাকে তাহলে সবটাই কবুল। এই কথাই তো আমরা বুঝি না। এই কথা বুঝাইতে গেলে এখন লোকগুলো অনেক সময় বলে, কয় হুজুর ফির নতুন হাদিস কোনটি পাইলো? কি কথা ঠিক না বেটি? নতুন হাদিস পাইলো কোনটি হুজুর? নতুন হাদিস না, আপনার ঈমান ঠিক তো সবগুলো ঠিক। কারো যদি ঈমান ঠিক না থাকে তাহলে সবই বরবাদ। কারো যদি এমন বিশ্বাস থাকে যে আমার আল্লাহ যেমন রিজিক দেয়, আমার আল্লাহ যেমন সব ক্ষমতার অধিকারী, আমার আল্লাহ যেমন সারা পৃথিবীর নিয়ন্ত্রণকারী, ঠিক আমার পীর সাহেবও আমার ব্যাপারে ভালো মন্দ আমাকে করে দিতে পারে, এমন ক্ষমতা তারও আছে। যদি একটু বিশ্বাস করে এ ব্যক্তির ঈমান ঠিক নাই। কথা কোন ঠিক না বেটি? এরকম লোক আছে, বিভিন্ন জায়গায় আছে, সমাজের বিভিন্ন জায়গায় দেখা যায়। তাদের মন মানসিকতা এমন, তারা আলেমকে আলেম বলতে রাজি না, তারা বিজ্ঞ একজন মুহাদ্দিসকে মুহাদ্দিস বলতে রাজি না। কেন? ওর পীর সাহেবের পছন্দ না, এই জন্য এটা বলতে রাজি না। ওর পীর যেমনই বলবে ঠিক তেমনই ঠিক আছে। পীর যদি বলে যে তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো, তোমার ব্যবসা উন্নত করে দিব, তোমার সব কিছুকে উন্নত করে দিব, এমনকি তুমি বড়লোক হয়ে যাবা, কেউ যদি ধারণা করে কোন পীরের মুরিদ হলে বড়লোক হবে, সে ভণ্ড, তার পীরও ভণ্ড। কথা ঠিক না বেটি? এটা আমাদেরকে পুরা বিশ্বাস করতে হবে। যদি ভালো মন্দ আর কেউ করে দিতে পারে, ভালো মন্দ আর কেউ করে দিতে পারে এমন ধারণা রাখে, তাহলে তার ঈমানের সমস্যা। একমাত্র কল্যাণ করনেওয়ালা, খারাই করনেওয়ালা, খারাপ করনেওয়ালা, সব কিছুর ক্ষমতার মালিককে জোরে বলেন, আরো জোরে, আরেকটু জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মঙ্গলের মালিক। আল্লাহ যদি মঞ্জুর করেন আপনার অসুস্থতা হবে, আল্লাহ যদি মঞ্জুর করেন আপনার কোনো সমস্যা, তাহলে সেটা হইতে পারে। এজন্য ভাই আপনাদের কাছে অনুরোধ, ঈমানকে মজবুত করেন। قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। ও মুসলমান, দিলের কানে শুনবেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ঈমানের ৭৭টা শাখা রয়েছে, তার মধ্যে প্রথম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দেওয়া। আর নিম্ন স্তরের শাখা হইল রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ শাখা হলো লজ্জা অন্তরের মধ্যে রাখা, শরম, লজ্জা অন্তরের মধ্যে রাখা। আজকে শরম লজ্জা নাই, শরম লজ্জার মাথা খাইছে। কি কথা ঠিক না বেটি? শরম লজ্জা একেবারে নাই। শরম লজ্জা যদি থাকে তো ওই মাইয়া মানুষ কোনোদিন ফুটবল খেলে? এ কথা কয় না কেন? এ কথা কয়, মাইয়া মানুষ ফুটবল খেলে কেমনে? ফুটবল খেললো মাইয়া মানুষ, ক্রিকেট খেলে মাইয়া মানুষ, এটা তো জেনাকে আমন্ত্রণ করে। কথা কন ঠিক না ঠিক? তুমি তোমার দেহ দেখাইতেছো, তুমি দৌড়ে দৌড়ে ছেলেদের মতো শরীরের অঙ্গভঙ্গিমা সব দেখাচ্ছ, তো তুমি ভিডিও, তোমার ইউটিউব, তোমার টিভি,
সুযোগ পাইলে তো তোমার ধর্ষণ করবে। কথা কোন ঠিক না ঠিক? তুমি কি করতে চাও মেয়েকে দিয়া? মেয়েকে দিয়ে তুমি আর কি করতে চাও? এর বাপ মা সবচেয়ে বড় দায়ী। কথা কোন ঠিক না ঠিক? সবচেয়ে বড় দায়ী। আর এই রকমের দায়ুস আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের গ্রামে গ্রামে এমন দায়ুস আছে যারা বিবিকে দিয়া, পরিবারের সদস্যদেরকে দিয়া, ছেলে মেয়েদেরকে দিয়া তারা জেনার কাম করায় না, উলঙ্গপনা ব্যয়াপনা করায় না, আর বাপ সমর্থন করে। এই সমস্ত বাপ আর অভিভাবক হলো দায়ুস, সোজা জাহান্নামে যাবে। কথা কোন ঠিক না ঠিক? এগুলো হলো ভয়ঙ্কর। এই ভয়ঙ্করের পাল্লা দেখুন ইউটিউবাররা পড়েছে, ওর বইয়ের ভিডিও ছাড়ে। কথা কর না কেন? আপনাদের কেউ আছে নাকি এরকম? কথা কর না কেন? বউরে দিয়ে ভিডিও বানায় ছাড়তেছে, উলঙ্গপনা বেহায়াপনা এটা দেখায় দেখায় বাস তার ইনকাম চলতেছে। বলেন তো এই ধরনের ইনকাম যদি কেউ করে, বইয়ের এই বেলাল্লাপনা বেহায়াপনার উপরে সমর্থন যদি করে থাকে, তাহলে তার ইনকাম হারাম, তার লেনদেন হারাম, চলাফেরা হারাম, সব কিছু হারাম। এরকম দায়ুস তওবা না করলে সে সোজা জাহান্নামে যাবে। ভয়ঙ্কর ব্যাপার। এই ভয়ঙ্কর ব্যাপার এরিয়ায় খুব চলতেছে, বেশি চলতেছে। সবচেয়ে খারাপ হলো এটাই যে ওর বউকে সব সময় ক্যামেরার সামনে রাখছে, ভিডিও বানায় ছাড়তেছে, যত উলঙ্গ হইতে পারে, যত খুলতে পারে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ হেফাজত করে। আল্লাহ তাআলা এগুলোর থেকে আমাদেরকে দূরে সরায় রাখেন। লজ্জা একেবারেই নাই। এই হাদিসের তর্জমাটা একটু ভালো করে আপনাদেরকে শোনাই, ভালো করে বুঝবেন। ঈমানের কতগুলো শাখা? ৭৭টা শাখা। নবীজি প্রথমটা বলেছেন, নিচেরটা বলেছেন। একদম উপরেরটা, একদম নিচেরটা। উপরেরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য প্রদান করা। আর একদম নিম্নটা কোনটা? কয় রাস্তায় কষ্টদায়ক জিনিস থাকলে সেটা সরায় দেওয়া। মানে কোন রাস্তায় মানুষকে চলাফেরা করতে বাধা দেয় না, মানুষের রাস্তায় কোনো কষ্ট, কোনো প্রতিবন্ধক জিনিস রাখে না, রাস্তা ক্লিয়ার করে দেয়। এটা হলো ঈমানের নিম্নমানের শাখা। যদি কেউ রাস্তায় মানুষের চলাফেরায় প্রতিবন্ধক সৃষ্টি করে, মানুষের চলতে অসুবিধা হয়, গাছ ফালায় দেয়, খেয়ার শুকায়, আরো অন্যান্য ধান উঠায়, যা কিছু করে, এগুলো হলো ঈমান বিরোধী। কথা কোন ঠিক না ঠিক?